তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যারাই আমাদেরকে দেখতে পাচ্ছেন, সকলকে জানাই মাদানী চ্যানেল বাংলার ট্রান্সমিশন রহমতপূর্ণ পর্বাতে স্বাগতম। আসুন আমরা শুরুতেই একটি দুরূদে পাকের ফজিলত জেনে নিই। নবী রাহমাত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমতপুর পর্বাতে আসুন আমরা শুরুতেই তেলাওয়াতে কালামুল্লাহ শরীফ শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا
وانصرنا على القوم الكافرين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلوا على الحبيب আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, তিলাওয়াত আমরা শ্রবণ করেছি, হামদে বারি তাআলা আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। আজকের বিষয় সম্পর্কেও জানব, আর আজকের বিষয়টা সেটাও খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেক দিনের বিষয় আমার জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকে, কিছু কিছু বিষয় আরও গুরুত্বের সাথে নিলে এবং শুনলে বললে তাহলে এর অনুধাবন করতে আমাদের সুবিধা হয়। আজকের বিষয় হচ্ছে আমাদের কবরের প্রস্তুতি। অনেক কিছুরই আমরা প্রস্তুতি গ্রহণ করি, অনেক কিছু আমরা পরীক্ষা হলে পরীক্ষার প্রস্তুতি, নিজের অনেক কিছু কাজের প্রস্তুতি, বিভিন্ন প্রস্তুতি আমরা নেই। মূলত একজন মানুষের আখিরাতের মঞ্জিলের প্রথম ধাপ হচ্ছে কবর। সেই কবরের প্রস্তুতিটা আমরা কতটুকু নিলাম অথবা নিতে পেরেছি অথবা নিচ্ছি, সেই জিনিসগুলো আমাদের উপলব্ধি করতে হবে এবং নিজের কাছে প্রশ্ন করতে হবে। আর প্রশ্ন করতে হলে আমাদেরকে এই কবরের প্রস্তুতি সম্পর্কে জানতে হবে। জানার পরেই কিন্তু আমরা এই প্রশ্নগুলো আমাদের সম্মুখে নিয়ে আসতে পারব। সেজন্য আজকের বিষয় রাখা হয়েছে কবরের প্রস্তুতি। আমাদের সাথে রয়েছেন বিজ্ঞ মুবাল্লিক আমাদের সালাউদ্দিন আত্তারি ভাই, এবং আমাদের সাথে থাকবেন আজকের আমাদের আরমান ভাই। আসুন আমরা যাব হামদে বারি তাআলা শ্রবণ করার জন্য আমাদের নাতখোয়া ইসলামী ভাই রফিক আত্তারি। জি রফিক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম ভালো মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আসুন ইনশাআল্লাহ হামদ শরীফ পড়ার পূর্বে ভালো ভালো নিয়ত করি আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য হামদ শরীফ পড়ব ইনশাআল্লাহুল কারীম। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাশহুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাশহুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা লা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা লা আমরা গুনাহগার বান্দা ক্ষমা করে দাও খোদা আমরা গুনাহগার বান্দা ক্ষমা করে দাও খোদা দেখাও নবীজির রওজা
सब आग बुझे दिल से कोई एक बार कहे दिल से कोई एक बार कहे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান প্রিয় হাবিব করলেন দান প্রিয় হাবিব করলেন দান যিনি ইমানেরি প্রাণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা লা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ মৌলা দিল का जंग छुड़ा कल्बे नूरी पाए जिला मौला दिल का जंग छुड़ा कल्बे आसी पाए जिला दिल को कर दे आईना मेरे दिल को कर दे आईना जिसने चमके ये कलिमा ला इलाहा इल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह सल्लु अला हबीब আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ আমাদের বাড়ি তাআলা আমরা শ্রবণ করেছি। আজকের বিষয় কবরের প্রস্তুতি নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। শুরুতেই যাব আমাদের মৌলানা সালাউদ্দিন ভাইয়ের কাছে, বিষয় সম্পর্কে মাদানী ফুল গ্রহণ করবেন ইনশাআল্লাহ তাআলা। কবরের প্রস্তুতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন আম্মা বাদ। আজকের যে বিষয়টি তুলে ধরা হয়েছে প্রকৃতপক্ষে এটাই মানুষের জিন্দেগির মকসদ, মূল কাজ। আল্লাহ তাআলা এটার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন যে তোমাদের মধ্যে কার আমল উত্তম সেটা দেখার জন্য। এখানে একটা জিনিস লক্ষণীয়, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার আমল উত্তম। এটা বলেন না যে কার আমল বেশি, এটা লক্ষণীয়। এটা খুব, কারণ অনেকেই মনে করেন তাকে, যেটা আমাদেরকে ধোঁকা দেয় যে আমি তো অনেক আমল করেছি, হজ করেছি, অনেক দান খয়রাত, আমার আমলের কোনো শেষ নেই।
কিন্তু আল্লাহ তাআলা আমল পছন্দ করেন কোনটা, যেটা খাস আল্লাহ তাআলার জন্য করেছে, যা মাওলাকে রাজি করার জন্য করে, সেটা একটা ছোট্ট আমল হোক, সেটাই হচ্ছে আল্লাহ তাআলার নিকট পছন্দনীয়। জি। যাক, যে কবরের বিষয়টি, এটা হচ্ছে এমন একটা বিষয় যেটার জন্য প্রস্তুতি নেওয়ার গুরুত্ব সম্পর্কে যদি আমরা একটু বোঝার জন্য চেষ্টা করি, সর্বপ্রথম একটা ছোট্ট ঘটনা দিয়ে শুরু করি, জি। যেটা বোঝার জন্য উলামায়ে কেরাম পেশ করে থাকেন। এক দেশের মধ্যে একজন অনেক বড় রাজ্য বাদশা ঘোষণা দিলেন যে আমার রাজ্যের মধ্যে একজনকে আমি পুরস্কৃত করব। কাকে দিবেন? যে আমার রাজ্যের মধ্যে সবচেয়ে বড় বেওকুফ, আচ্ছা, তাকে পুরস্কৃত করা হবে। এখন বেকুফ নির্বাচন চলতেছে, মানে বাছাই পর্ব, নির্বোধ, হ্যাঁ নির্বোধ বেকুফ, যার মূর্খ টাইপের, কিছু বুঝে না, এটা বললে ওটা বোঝে, এরকম আছে না কিছু। এখন বাছাই পর্ব বাছাই করতে করতে পুরো রাজ্যের মধ্যে একজনকে বাছাই করা হলে যে এর সাথে আপনার রাজ্যের মধ্যে বড় বেকুফ আর কেউ না, একে পুরস্কৃত করা। তো তাকে পুরস্কৃত করা হলো, সেও খুশি হয়ে চলে গেল। একদিন শুনলেন সে ওই বাদশা অসুস্থ, একদম মৃত্যুর বিছানায় ছটফট করছে। জি। তার মায়া হলো যে বাদশা আমাকে অনেক সম্মান দিয়েছে, পুরস্কৃত করলো, একটু দেখতে যাওয়া দেখা উচিত। তো গেলেন বাদশার কাছে, বললেন, বাদশা সালামত, আপনি আমাকে অনেক সম্মান দিয়েছেন, আপনি কী হয়েছে আপনার? হ্যাঁ, আমি চলে যাব। কোথায় চলে যাবে? হ্যাঁ, এমন জায়গায় চলে যাব যেখান থেকে আর কেউ ফিরে আসে না। আচ্ছা, তো উনি বেকুফ, উনি মৃত্যু বুঝতেছে না, বলছে এমন জায়গা এটা কোথায়? সে যাক, যেখানে যান, আপনি যেখানে যাবেন সেখানে জায়গাটা কীরকম, সেখানের জন্য আপনি ঘর বাড়ি তৈরি করছেন, এখানে তো অনেক আপনার আলিশান ঘর বাড়ি। না, এখানে তো কোনো ঘর বাড়ি তৈরি করিনি। আচ্ছা, ঘর বাড়ি তৈরি, এখানে কোনো খাদেম আপনার ডাক দিলে চলে আসবে, এরকম কেউ আছে? এখানে তো চলে আসে, এরকম তো কেউ এখানে নেই। এরকম একটা জিজ্ঞেস করতে করতে দুনিয়াবি ওনার যা আছে ওখানে যেন কিছুই তৈরি করে নেয়। তো সে বলল, ও পুরস্কারটাও সাথে নিয়ে এসেছে। বাদশা আমাকে পুরো রাজ্যের মধ্যে বেকুফ হিসাবে নির্বাচিত করে আমাকে পুরস্কৃত করছেন। এখন তো দেখছি আপনি সবচেয়ে বড় বেকুফ। আল্লাহ আল্লাহ, এই পুরস্কারটা আপনিই নেন, এটা আমার চেয়ে আপনি হকদার বেশি। এটা যদিও একটা ঘটনা, কিন্তু এটার মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় অনেকগুলো বিষয় রয়েছে। যে আমরা অনেকেই মনে করি আমরা অনেক বুদ্ধিমান, যে আমরা এটা করেছি, ওটা করেছি, কিন্তু যেটা মূল বিষয়, সেই বিষয়টা জন্য আমাদের প্রস্তুতি নেই। যেখানে আমাদেরকে যেতে হবে সেখানের জন্য কোনো কিছুই আমরা করতে পারি না। এজন্য রাওয়ায়াতের মধ্যে রয়েছে যে জিজ্ঞাসা করা হলো মুমিনদের মধ্যে, মুসলমানদের মধ্যে কে সবচেয়ে বুদ্ধিমান? তখন উত্তর প্রদান করা হলো যে মৃত্যুর আগে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সেই সবচেয়ে কি বুদ্ধিমান, বড় বুদ্ধিমান। এটাকে মৃত্যুর পরের জিন্দেগি যেটা, সেটাকে আলমে বরজখ বলা হয়। আমাদের কবরের জিন্দেগি, যদি এটা কবর বলা, সবাই তার কবরে থাকে না, অনেকে মাছে গিলে অনেকে আগুনে পুরো ছাই হয়ে যায়। তো মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত যে আলমে বরজাক, এটাকে আলমে বরজখ বলা হয়। তবে একটা জিনিস হোসেনি ভাই, এটা যে মৃত্যু রূহকে ফানা করে দেয় না, এটা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গা স্থানান্তরিত হওয়া। কেউ যদি আকীদা রাখে যে রূহ ফানা হয়ে যায়, সে বদমাযহাব। দুনিয়ার জিন্দেগি যেটা, সেটা ক্ষণস্থায়ী, আর যেটা আখিরাতের জিন্দেগি সেটা হচ্ছে চিরস্থায়ী। এই জন্য অনেক বুজুর্গান দিন বলেন যে তোমরা ফানা হওয়ার জন্য আসো নাই, তোমরা স্থায়ী বাসিন্দা। অর্থাৎ দুনিয়ার জিন্দেগি যদি তোমরা ভালো করে যাও, তাহলে আখিরাতে তোমরা নাজাত পাবে। এই জন্য মুমিনদের জন্য দুনিয়াকে কয়েদখানা বলা হয়েছে, আর যারা অমুসলিম রয়েছে তাদের জন্য কি এটাকে জান্নাত বলা হয়েছে। কেন? এটা দুনিয়া থেকে যাওয়ার পর যেটা মুসলিম তাদের যে রুট, সেটাকে এদিক সেদিক ঘোরাফেরা করার কি কোনো অনুমতি পাবে না, সেটা কই থেকে। কিন্তু যারা মুসলমান মুমিন আমল ভালো করে যায়, তাদেরকে আজাদ করে দেওয়া হয়, তারা একে মুমিনদের রুহের সাথে মিলে
তারা দুনিয়াতে কি করছে, আমার আওলাদ ফরজন কেমন আছে, এগুলো সব জিজ্ঞেস করে। এরা ঘুরতে থাকে, পুরো দুনিয়াতে ঘুরতে থাকে। কিন্তু যারা মুসলিম তারা তাদের রুটাকে কয়েদ করে দেওয়া ছাড়া এদিক সেদিক যেতে পারে না। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। শুরুতেই আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট শ্রবণ করলাম, আরও শ্রবণ করবো ইনশাআল্লাহ। আশা করছি আজকের বিষয়ে যদি আমরা সঠিকভাবে আমরা গুরুত্বের সাথে দেখি তাহলে কবরের প্রস্তুতি নিতে আমাদের জন্য খুবই সহজতর হবে ইনশাআল্লাহ তাআলা। আরমান ভাই, আজকের বিষয় কবরের প্রস্তুতি। সুবহানাল্লাহ। আলফিস সানি ভাই, খুব চমৎকার একটি বিষয় নেওয়া হয়েছে। কবরের প্রস্তুতি, মৃত্যুর প্রস্তুতি সবাইকে নেওয়া উচিত, কেননা আমরা সবাই হচ্ছি মাটির মেহমান। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত এবং আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারা এসেছে, যারা আসবে, সবাইকে মাটির মেহমান হতে হবে। মাটি হচ্ছে, কবর হচ্ছে মেজবান। আর আমরা যারা মাটির উপরে চলাফেরা করছি আমরা সবাই হচ্ছি মেহমান। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি কবর সবার সাথে ভালো ব্যবহার করে না। কারোর জন্য কবর জান্নাতের বাগান হয়ে যায়, আর কারোর জন্য কবর জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত হয়ে যায়। তো আমাদেরকে বুঝে নিতে হবে कि আমরা যে কবরের মেহমান হচ্ছি, কবর তো সবার সাথে ভালো ব্যবহার করবে না, কারোর সাথে তো খুব সুন্দর আচরণ করবে, আর কারোর সাথে এমন আচরণ করবে কি তার হাড়গুলো একের অপরের সাথে মিলিয়ে দেবে। তো মেজবান যে আছে, মেজবানকে খুশি করার জন্য, রবকে খুশি করার জন্য আমাদেরকে দুনিয়াতে থেকেই রবকে রাজি করে নিতে হবে। দেখুন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুদ্ধিমান কে? এই দুনিয়াতে, এই পৃথিবীতে অনেক লোক রয়েছে, কেউ সম্পদ বানাচ্ছে, কেউ নিজের জায়গা জমি করছে, কেউ বড় বড় মহল বানাচ্ছে, আর কেউ রবকে রাজি করছে। তো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইরশাদ করুন কি এই পৃথিবীর মধ্যে বুদ্ধিমান ব্যক্তি কে আছে? তো রসুল পাক সাহেবে লাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, বুদ্ধিমান সে আছে যে নিজের মওতের চিন্তা করে, বুদ্ধিমান সে আছে যে নিজের কবরকে ভালো করে। এই বিষয়ে আলফিস সানি বাপু একটি চমৎকার একটি কথা রয়েছে যা ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহি তাআলা আলাইহি উম্মতে মুহাম্মাদের শিক্ষার জন্য তিনি ইরশাদ করেছেন। একবার তিনি কোথাও যাচ্ছিলেন, তো গ্রামের লোকেরা উনাকে চতুর্দিক থেকে ঘিরে নিল আর বলল, হুজুর আপনি এত বড় আল্লাহওয়ালা ব্যক্তি, ইব্রাহিম ইবনে আদম, রবের মারফত আপনি চিনতে পেরেছেন, জানতে পেরেছেন, হুজুর আপনি আমাদের মাঝে কেন বসেন না? আমরা চাই আপনি আমাদের মাঝে বসুন, কিছু নসিহত করুন। যিনি বাদশাহী ছেড়ে দিয়ে জি আপনার ফকিরের জীবন অবলম্বন করলেন। হ্যাঁ, তো তিনি অনেক বড় বাদশাহ ছিলেন, বাদশাহ ছেড়ে দিয়ে ফকিরি গ্রহণ করলেন, আর এমন ফকিরি গ্রহণ করলেন রবকে রাজি করার জন্য। এভাবে তিনি বের হয়ে গেলেন কি রবের মারফত সম্পর্কে তিনি জানতে পারলেন। তো লোকেরা বলল কি আমরা চাই কি আপনি আমাদের মাঝে বসুন, আপনি আমাদের মাঝে বসেন না, আপনি একা একা থাকেন, তো কিছু নসিহত যদি আপনি আমাদেরকে করতেন তো আমরা উপকৃত হতাম। তো ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন কি চারটি বিষয় নিয়ে আমি খুবই ভীতু এবং খুবই আমি ঘাবড়ানো অবস্থায় থাকি, সব সময় খুবই ডর লাগে আমাকে, এই জন্য আমি তোমাদের মাঝে বসি না, আর এই চারটি বিষয়ের আমি সমাধানও আমি পাচ্ছি না, যদি আমি পেয়ে যাই তো আমি তোমাদের মাঝে বসবো। আচ্ছা, তো লোকেরা বলল কি হুজুর, যে চারটি বিষয় আপনাকে সব সময় ঘাবড়িয়ে রাখে, আপনাকে কান্নায় আপনাকে জর্জরিত করে দেয়, তো কি আমরা জানতে পারি না সেই চারটি বিষয় কি রয়েছে যা আপনাকে ঘুমাতে দেয় না, যা আপনাকে শান্তি নিতে দেয় না? তো ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন কি শুনো, আল্লাহ তাআলা বনি আদম থেকে ওয়াদা নিলেন कि আমি একদল মানুষকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতে আমার কোনো পরোয়া নাই।
আর একদল ব্যক্তিকে আমি বিনা হিসেবে জাহান্নামে দাখিল করে দিব, এতেও আমার কোনো পারওয়া নেই। তো ইব্রাহিম ইবনে আদহাম বলেন কি আমি কান্না করছি, জানি না আমি ওই দুই দলের মধ্যে কোন দলে থাকবো। আল্লাহ 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 তাআলা বিনা হিসাবে এক দলকে জান্নাত দাখিল করবেন আর এক দলকে জাহান্নামে। ওই দুই দলের মধ্যে আমি কোন দলে থাকবো, এই জন্য আমি চিন্তা করছি, আমি কান্নায় জর্জরিত হয়ে যাই, জানি না আমি কোন দলে থাকবো। আর 2 নম্বর কথা হচ্ছে, হে লোকেরা শুনো, না আমাকে খেতে ভালো লাগে, না আমি ঘুমাতে পারি, আমি খুবই কষ্টে রয়েছি, আল্লাহ তাআলার গোপনীয় রহস্য কি আছে আমার ব্যাপারে আমি জানি না। লোকেরা বলল কি হুজুর আপনি বলুন না। তিনি বলেন কি যখন আমি আমার মায়ের গর্ভে ছিলাম, ফেরেশতারা যখন আমার দেহে রূহ দিচ্ছিল, তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছিল, হে আল্লাহ, যে বাচ্চার দেহে আমরা রূহ দিচ্ছি, ফেরেশতারা জিজ্ঞেস করছে আল্লাহকে কে বাচ্চার দেহে যে রূহ দিচ্ছি এ নেককারদের মধ্যে হবে না বদকারদের মধ্যে হবে। ইব্রাহিম ইবনে আদম বলেন কি আমি চিন্তায় আছি, কি জানি না আল্লাহ তাআলা সেদিন কি আমার ব্যাপারে ইরশাদ করেছিল, কি আমি নেককারদের মধ্যে হবে, নেককারদের মধ্যে হব না বদকারদের মধ্যে হব। এরপরে তিনি বললেন কি যেদিন আমার রূহ কবজ করা হবে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসবেন, এরপর আজরাইল আলাইহিস সালাম রূহ যখন আমার বের করবেন, তখন আল্লাহর দরবারে আরজ করবেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম কে মওলা, এই ইব্রাহিম ইবনে আদহাম এর রূহ অমুসলিমদের সাথে রাখবো নাকি মুসলমানদের সাথে রাখবো। আমি জি আমি এই নিয়ে আমি খুবই চিন্তিত রয়েছি, জানি না কি রূহ বের করার পরে আমার রূহকে, আমার দেহ থেকে রূহ বের করার পর কোথায় রাখা হবে, মুসলমানদের দলে না অমুসলিমদের দলে। এই জন্য আমি খুবই চিন্তিত রয়েছি, জানি না আল্লাহ তাআলার কি গোপনীয় রহস্য রয়েছে। এরপরে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে জিজ্ঞেস করবে বান্দাদেরকে, এভাবে ইরশাদ করবে কি হে দুষ্ট লোকেরা, হে পাপী লোকেরা, তোমরা মুমিনদের থেকে আজকে আলাদা হয়ে যাও। আল্লাহ যা কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। ইব্রাহিম ইবনে আদম বলেন আমি সেই দিনের কথা চিন্তা করে খুবই কান্না করছি, খুবই অস্থির রয়েছি, জানি না সেদিন আমি কোন দলের মধ্যে থাকব। তো বাস্তবিকই দেখুন আমরা দুনিয়াতে তো চলে এসেছি, কিন্তু কবরের প্রস্তুতি আমরা কতটুকু নিতে পেরেছি, মওতের কথা কতটুকু আমরা স্মরণ করতে পেরেছি। কবরের প্রস্তুতিটা আসলেই আমাদের জন্য খুবই জরুরি তো বটেই, পাশাপাশি কতটুকু নিচ্ছি এটা আমাদের উপলব্ধি শক্তিটাও আমাদের জন্য জরুরি রয়েছে। যদি উপলব্ধি শক্তি না থাকে তাহলে আমরা আসলে কবরের প্রস্তুতি নেয়ার দিকে আমরা ধাবিত হতে পারবো না। আমরা টপিকে আবারও ফিরবো ইনশাআল্লাহ তাআলা। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি এর যে 4টি বিষয় সম্পর্কে জানলাম, খুবই গুরুত্বপূর্ণ। এই চিন্তাগুলো আমাদের মাঝেও নিয়ে আসা উচিত। আমাদের মাঝে নিয়ে আসবো কী করে, আসার মাধ্যম কি রয়েছে তা সম্পর্কেও জানবো ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা কালাম শ্রবণ করি। या
রাসূলুল্লাহ গুনাহের জান্নাতে ও ভাসে আমার ইয়া রাসূলুল্লাহ তুমি কিছু করো মাহের সালাত ইয়া রাসূলুল্লাহ قلت حيلتي وسيلتي يدركني يا رسول الله أدركني يا حبيب الله أدركني يا رسول الله أدركني يا খানে খানে প্রতি খানে গুনাহ মোর যাচ্ছে বেড়ে হাই তবুও নেই তাতে কোনো অনুতাপ ইয়া রাসূলুল্লাহ খানে খানে প্রতি খানে গুনাহ মোর যাচ্ছে বেড়ে হাই তবুও নেই তাতে কোনো অনুতাপ ইয়া রাসূলুল্লাহ قلت حيلتي أنت وسيلتي يدركني يا رسول الله أدركني يا حبيب الله أدركني يا الله أدركني يا حبيب الله মরিতে চাই আমি আকা সবুজ গম্বুজ ছায়া তুলে স্বদেশে যাই যদি মরে কি হবে ইয়া রাসূলুল্লাহ মরিতে চাই আমি আকা সবুজ গম্বুজ ছায়া তুলে মরি যদি স্বদেশে কি হবে মরিয়া রাসূলুল্লাহ قلت حيلتي أنت وسيلتي يدركني يا رسول الله أدركني يا حبيب الله أدركني يا رسول الله أدركني يا حبيب الله أدركني يا رسول الله أدركني يا حبيب الله মাশাআল্লাহ কালাম শ্রবণ করেছি, খুবই সুন্দর কালাম। বিষয়ের দিকে যাচ্ছি সালাউদ্দিন বুকের কাছে। জি, আমাদের বিষয় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে একজন ভালো বন্ধু কবরে কাজে আসবে। আচ্ছা। এবং একদম অসৎ বন্ধু কবরের মধ্যে কাজে আসবে না। দুইজন বন্ধুর কথা বলা হয়েছে, একজন দুজন আল্লাহওয়ালা মুমিন, তারা একে অপরকে আল্লাহ দিকে ডাকতো। যে একজন যখন মারা যাবে তখন কবরের মধ্যে গিয়ে আল্লাহর কাছে দোয়া করবে, কবরের মধ্যে দোয়া করবে, আল্লাহ আমার বন্ধু, সে আমাকে তোমার পথে ডাকতো, মসজিদে নিয়ে আসতো, নামাজের জন্য এ করতো, তুমি তাকেও এরকম রাখো ইমানের ব্যস্ত এবং তাকেও আমার সাথে মিলিয়ে দিও, তার জন্য আমাকে যে নেই আমাদের নেই আমার দিও, এবং তার ইন্তেকালের পর তারা উভয়ের সাথে কি বন্ধুত্ব করে দিবে। কিন্তু একজন অমুসলিম বন্ধু তারা যদি এরকম কবরে যাওয়ার পর সে বদদোয়া করতে থাকে, আমাকে অমুকে এরকম করেছে, আমার বন্ধু এরকম করেছে, এই জন্য আমার এই অবস্থা, তুমিও তার জন্য এরকম করো। তখন যখন সেও ইন্তেকাল তার সাথে এরকম মিলে। তো একটা হাদিসের প্রায় ইসালে সওয়াবের ব্যাপারে এটা আসে যে নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে আমার উম্মত গুনাহ নিয়ে কবরে যাবে এবং মাগফিরাত অবস্থায় জান্নাতে যাবে। কারণ হচ্ছে তার আহাল পরিজন বন্ধুবান্ধব তার জন্য দোয়া করতে থাকবে, ইসালে সওয়াব করতে থাকবে। তো নেককার ব্যক্তিরাই কিন্তু দোয়া করে, যারা এই কবর সম্পর্কে আখিরাত সম্পর্কে বুঝে
আর আমাদের সমাজে এগুলোই দেখি। অথচ দেখা যায় যে আমাদের সমাজের মধ্যে আমরা অনেক বিত্তশালী হয়েছি, আমরা অনেক কিছু অর্জন করেছি, আমাদের সন্তানদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছি, কিন্তু সন্তান জানে না, বুঝে না, উপলব্ধি পর্যন্ত নেই যে কবরের প্রস্তুতি কী রয়েছে, কবর কী রয়েছে, আখিরাত কী রয়েছে। আমার বাবা ইন্তেকাল করেছেন, তার জন্য কিছু দোয়া করা দরকার, কবর জিয়ারতে যাওয়া দরকার, ইসালে সওয়াব করা দরকার, এগুলো সম্পর্কে তারা অজ্ঞ থাকে। আর এই কাজগুলো কিন্তু তারা করে না। কিন্তু পক্ষান্তরে যে ব্যক্তি এই শিক্ষাগুলো সন্তানদেরকে, পরিবার পরিজনদেরকে এবং বন্ধুবান্ধব এরকম ছিল, আহাল পরিজন এরকম ছিল, যারা এ সম্পর্কে বুঝে জানে, তারা কিন্তু এই মৃত ব্যক্তির জন্য দোয়া করে থাকেন। এখন অনেক ইসলামী ভাইয়েরা আমাদের কাছেও দোয়া চায় পিতামাতার জন্য। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এটা বর্ণিত, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে মানে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো যে পরিবার পরিজন, মাল এবং আমল যেগুলি তোমার আছে সেগুলো সম্পর্কে? তখন সাহাবায়ে কেরামের একটা আদত ছিল যে আল্লাহ রসুল ভালো জানেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি এটা এভাবে মেসাল দিয়েছেন যে এক ব্যক্তির 3টা ভাই আছে, সে 3 ভাইকে ডাকলো, ডেকে বলল যে আমি তো মুমূর্ষ অবস্থায় আছি, আমার অবস্থা তোমরা দেখছ, এই অবস্থায় তুমি এক ভাইকে বললে তো কী করতে পারো? সে বলল, আমি তোমার সেবা করবো, শুশ্রূষা করবো, তোমার যা লাগে তার ব্যবস্থা করবো, তুমি যদি মারা যাও তোমার দাফন কাফন গোসল এগুলো দেবো, সবগুলো আমি করবো, এবং কবরের মধ্যে তোমাকে শুয়ে দেবো, এবং দুনিয়া থেকে দাফন করার পর তোমার কাছে সম্পর্কে কেউ কিছু জিজ্ঞাসা তোমার প্রশংসা করবো, ইসালা সব করবো, এগুলি করবো। তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে জিজ্ঞেস করলেন যে এইরকম ভাই সম্পর্কে তোমরা এটাকে কেমন ভাই মনে করো? এটার মধ্যে কোনো কিছু আমরা ভালো দেখতে পাচ্ছি না। তখন বললো, আরেক ভাইকে ডাকলো, সে বললো যে আমার অবস্থা সম্পর্কে দেখতেছ, আমার জন্য তুমি কি করতে পারো? বললো, তোমার দুনিয়াতে যতক্ষণ তোমার সাথে আছি, কিন্তু তোমার মৃত্যুর সাথে তোমার থেকে আমি পৃথক হয়ে যাব এবং তোমার আর কিছুই করার নাই। তখন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান বললেন, এর মধ্যে আমরা কোনো কিছু ভালো দেখতে পাচ্ছি না। তখন 3য় ভাইকে ডাকবে, বলেন, তোমরা 2 ভাইয়ের উত্তর শুনেছ, আমার অবস্থা দেখছো, তুমি কি করতে পারো? তো সন্তানে যে বলে, তুমি চিন্তা করিও না, তোমার কবরে, হাসরে, মিজানে আমি তোমার সঙ্গী হব এবং তোমাকে সব জায়গার মধ্যে আমি সাহায্য করব। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মিসাল দিয়েছেন যে প্রথম ভাই যিনি যে কবর পর্যন্ত এবং কবর উপরে প্রশংসা করবে, এটা হচ্ছে নিজের পরিবার পরিজন। 3য়জন যে সম্পদ, সেটা নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথে অন্যজন মালিক হয়ে যায়, আর সাথে থাকে কি নিজের নেক আমলগুলো। সুবহানাল্লাহ। এখন বলে যে ওয়াফাদার কে? প্রকৃত ওয়াফাদার কাজে আসবে যে নিজের আমল। তবে আপনি যে কথাটা বলছেন যে বন্ধু বান্ধব, যে মা বাপ ভাই বোন একে অপরের, এটা কেউ কারো হবে না, কিন্তু হবে যদি আমরা মুত্তাকি বন্ধু বানাতে পারি, মুত্তাকি সন্তান রেখে যেতে পারি, আমরা এগুলো যদি দুনিয়াতে রেখে যাই, এটা দুনিয়াতেও কাজে আসবে, আমরা আখিরাতেও কাজে আসবে। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীতে এসে এই হাদিসগুলো, মর্মগুলো যখন শুনি, তখন আমাদের খুবই অন্তরের মধ্যে আল্লাহ তাআলা শুকর আদায় করতে হয়। কারণ আমাদেরকে আমির আহলে সুন্নাত দাওয়াত বারকাতুহুল আলিয়ার মাধ্যমে দাওয়াত ইসলামী এরকম বন্ধুই পাচ্ছি। এখানে আলোচনা হলো, সাজিদ ভাইয়ের সাথে আমরা কিছুই করতে পারি না, কিন্তু ওনার বন্ধুত্ব এবং উনি অনেক কিছু শিখিয়েছেন, কোর্স করিয়েছেন, ওনার থেকে অনেক মোবাল্লিগ হয়েছেন। এই জিনিসগুলো যতদিন জারি থাকবে, ওনার কবরের মধ্যে সব থাকবে। এটা কিয়ামতের দিনও একে অপরকে সাথে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এরকম মুত্তাকি বন্ধুগুলো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের এই যে এত বড় একটা প্রস্তুতি, তো দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশ সম্পৃক্ত হওয়ার জন্য মাদানী চ্যানেল দর্শক শ্রোতা যারা রয়েছেন, এখানে আপনাকে ডাকবে এখন দাওয়াত ইসলামের ফায়দার জন্য না, আপনার ফায়দার জন্য, আপনার দুনিয়া আখিরাতের কামিয়াবির প্রস্তুতি নেওয়ার জন্য। কবরের প্রস্তুতি নিতে হলে আমাদেরকে একটা নেক সোহবতের সাথে সম্পৃক্ত হওয়া উচিত, যেটা সালাউদ্দিন ভাইয়ের কথায় আমরা উপলব্ধি করতে পারছি যে কবরের প্রস্তুতি নেয়ার জন্য আমাদেরকে ভালো একটা পরিবেশ আমাদের থাকা দরকার। ভালো পরিবেশ কি, আপনি কাপড় চোপড়, তারপরে ঘর এগুলো গুছিয়ে রাখবেন, আসবাবপত্র গুছিয়ে রাখবেন, দেখতে সুন্দর লাগবে, এই পরিবেশ না। পরিবেশটা হচ্ছে নেককারদের পরিবেশ, নেককারদের সাথে সম্পর্ক, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্কযুক্ত হওয়া, যারা নেক আমল করে থাকে তাদের সাথে সম্পর্কযুক্ত হওয়া,
নেক কাজ করে থাকে, নেকির দাওয়াত দিয়ে থাকে, তাদের সাথে সম্পর্কযুক্ত হওয়া। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর ছাড়া এর উদাহরণ আর কোথায় দিব বলেন? এছাড়া তো আর নেই। আপনি বিশ্বব্যাপী আর তো কোনো এমন কোনো সংগঠন দেখা যাচ্ছে না যারা এই নেকির দাওয়াত দিয়ে থাকে, নেক কাজ করে থাকে, মানুষকে নেকির আহ্বান করে থাকেন। তো দাওয়াত ইসলামীর সঙ্গ দিন এবং মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। ইনশাআল্লাহ তাআলা আশা করছি যে আমাদের কবরের প্রস্তুতি সম্পর্কে আমরা অনেক জানতে পারবো, বুঝতে পারবো। আমরা আরমান ভাইয়ের নিকট যাব, এর আগে আসুন একটু কল শ্রবণ করে নিই আপনাদের, যারা দেখি আমাদের কি বলতে চাচ্ছেন। জি, কল চালিয়ে দিন। আমি আপনারই বলছি, চাঁদপুর জেলা শাহরাফুজান হোসেনপুর গ্রাম থেকে। মাশাআল্লাহ, মারহাবা, রহমতুল্লাহ প্রভাত অনুষ্ঠান প্রতিনিয়ত আমাদেরকে সুন্দর সুন্দর এপিসোড উপহার দিয়ে থাকে। আজকের বিষয় কবরের প্রস্তুতি। মাশাআল্লাহ, আজকে স্টুডিওতে রয়েছেন আমাদের উপস্থাপক আলবাসনে বাপু ভাই রয়েছেন এবং সালাউদ্দিন ভাই রয়েছেন, আমাদের রয়েছেন রফিক ভাই নাথখা রয়েছেন। সবাইকে মোবারকবাদ জানাই। আমি একটি মার্কাবাস শুনতে চাই রফিক ভাইয়ের কাছ থেকে। আমার আত্মার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ। মাশাআল্লাহ, শোনানো হয়ে গেছে মনে হয়, আলামিন ভাই নিজেই শুনিয়ে দিছে। জি, নেক্সট কল। শেখ মোহাম্মদ জবেদার, আমি জামালপুর জেলা দেওয়ানগঞ্জ সুগার মিল থেকে বলছি। আমি এই চ্যানেলটা দেখতেছি, ফ্যামিলি বলবে, আমি এই চ্যানেলটা দেখি সবসময়, খুবই ভালো লাগে। নিজে দেখুন, অপরকে দেখতে উৎসাহিত করুন। আপনার যেভাবে ভালো লাগে অন্যেরও ভালো লাগবে ইনশাআল্লাহ তাআলা। অনেকে দাওয়াত পাচ্ছেন না অথবা জানেন না, বিধায় দেখতে পারেন না। এই ভালো লাগাটা তাদের মধ্যে পৌঁছানো আমাদের জন্য জরুরি ইনশাআল্লাহ। নেক্সট। আমি নারায়ণ দেখতে বলতেছি মাসুম। আমি একটা নাচ শুনতে চাই, নবীর আগমনে আনন্দটা আশি করে বসি। আচ্ছা জি, ইনশাআল্লাহ। নেক্সট। আপনাদের এই রহমতপূর্ণ অনুষ্ঠান আয়োজন করার জন্য অনেক ধন্যবাদ। এই রহমতপূর্ণ অনুষ্ঠানে আমরা প্রতিদিন এক একটি ইসলামের ইতিহাস শুনতে পারি। আপনাদের এই অনুষ্ঠানটি আপনারা আয়োজন করার জন্য আপনাদের জন্য অনেক দোয়া করি। আপনাদেরকে আল্লাহ রাসূলের মহব্বত নিয়ে আপনাদেরকে দীর্ঘ হায়াত দান করুন। আমিন আমিন। মাশাআল্লাহ। নেক্সট। মাদানী চ্যানেল অনেক ভালো লাগে। আমি একটা নাচ শুনতে চাই, মা বাবা ইয়া মুস্তাফা। ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা শুনবো ইনশাআল্লাহ। আসুন আরমান ভাই থেকে মাদানী ফুল গ্রহণ করি, এরপরে আমরা আসবো কালাম শ্রবণ করি। জি আরমান। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি যারা মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে আর মওতকে যারা বেশি পরিমাণে স্মরণ করে তারা হচ্ছে বুদ্ধিমান। আর যারা মওতকে বেশি স্মরণ করবে প্রতিদিন 20 বার, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি আমি সেই সমস্ত ব্যক্তিদেরকে শহীদদের সাথে উঠাবো। সুবহানাল্লাহ। তো দেখুন, আমরা বলি কি টাকা থাকলে সব কিছু হয়ে যায়। ভাই, আরে এই দুনিয়াতে টাকা নাই তো কিছু নেই, এরকম বলা আর এরকম শোনা দুটাই কিন্তু অপছন্দনীয়, ভালো না। দেখুন, টাকা দিয়ে আপনি ঔষধ ক্রয় করতে পারবেন, টাকা দিয়ে আপনি বড় বড় ডাক্তার আনতে পারবেন, কিন্তু টাকা দিয়ে আপনি আরোগ্য ক্রয় করতে পারবেন না। আরোগ্য দেনেওয়ালা মহান রব তাআলা। জি, আরোগ্য আল্লাহ তাআলার কুদরতি হাতে রয়েছে। তো আমরা দুনিয়াকেই সব কিছু মনে করে নিয়েছি, অথচ ভুলে গিয়েছি আমার দাদা নেই, আমার বাবা নেই, আমাকেও চলে যেতে হবে। আর সেখানে শুধু নেকির কাজে আসে, সেখানে শুধু নেকির প্রয়োজন হয়। দুনিয়াতে যা কিছু করেছি, ধন অর্জন করেছি, সম্পদ অর্জন করেছি, এগুলো সব আমাকে রেখে যেতে হবে। আমার 100 বিঘা জমি আছে, তার দলিলপত্র রয়েছে, ব্যাংকের মধ্যে কোটি টাকা আছে, না চেক বই নিয়ে যেতে পারবো, না দলিল নিয়ে যেতে পারবো, না সম্মান নিয়ে যেতে পারবো। শুধু যদি আমরা নিয়ে যেতে পারি তো আমরা কবরে নেক আমল নিয়ে যেতে পারবো। এখানে মত সম্পর্কে আমি একটি কথা আরজ করতে চাচ্ছি সালাউদ্দিন ভাই। আল্লাহ তাআলা যখন ইসরাফিল আলাইহিস সালামকে ইরশাদ করবেন কি তুমি সিংহা ফুঁক দাও, তো
চন্দ্র সূর্য নক্ষত্র সব ভেঙে ভেঙে পড়বে, আসমানও ভেঙে পড়বে, পাহাড়ও তুলোর মতো হয়ে যাবে, সমস্ত মানুষ মারা যাবে, ফেরেশতারাও মারা যাবেন, ইন্তেকাল করবেন। আল্লাহ তাআলা মালাকুল মত আজরাইল আলাইহিস সালামকে ইরশাদ করবেন, হে আজরাইল আলাইহিস সালাম বলো তো আর কে কে বাকি রয়েছে দুনিয়াতে। তো আজরাইল আলাইহিস সালাম আরজ করবেন, মওলা তুমি সব সময় ছিলে, সব সময় থাকবে। জিবরিল আছেন, মিকাইল আছেন, ইসরাফিল আছেন, আর আমি মালাকুল মত আজরাইল আলাইহিস সালাম বাকি রয়েছি। তখন আল্লাহ তাআলা ইরশাদ করবেন, হে মালাকুল মত তুমি কি শুনোনি আমার কথা? সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আম্বিয়ার 15 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনি কি শুনেননি? তখন মালাকুল মত আজরাইল আলাইহিস সালাম জিবরিল আলাইহিস সালামের রূহ কবজ করবেন, উনাকে ওয়াফাত দিবেন। এরপরে আল্লাহ জিজ্ঞেস করবেন আর কে বাকি রয়েছেন? তো মালাকুল মত বলবেন ইসরাফিল আলাইহিস সালাম বাকি রয়েছেন। তখন আল্লাহ তাআলা ইরশাদ করবেন, হে মালাকুল মত তুমি কি শুনোনি সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে? তখন ইসরাফিল আলাইহিস সালামের রূহ মালাকুল মত বের করবেন, ওনাকে ওয়াফাত দিবেন। এরপরে আল্লাহ তাআলা ইরশাদ করবেন আর কে বাকি রয়েছেন? জিবরিল আলাইহিস সালামকে ওয়াফাত দিয়েছি, ইসরাফিল আলাইহিস সালামকে ওয়াফাত দিয়েছি। তো আল্লাহ তাআলা ইরশাদ করবেন আর কে বাকি রয়েছেন? বলে 3টি বড় ফেরেশতাকে আমি ওয়াফাত দিয়ে দিয়েছি, আর শুধু এখন আমি বাকি রয়েছি। তখন আল্লাহ তাআলা ইরশাদ করবেন, হে মালাকুল মত তুমি কি শুনোনি সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আমার কথা শুনুনি? তো দেখুন দুনিয়াতে যারা যারা এসেছেন তাদেরকে চলে যেতে হবে, কিন্তু আমি যে যাচ্ছি তো আমি কি নিয়ে যাচ্ছি? যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সালাউদ্দিন ভাই, কি যখন জানাজা কে মানুষ খাটে উঠিয়ে নিয়ে যায় কবরস্থানের দিকে, তো মুর্দা খাট থেকে বসে যায়, যেটা আমরা দেখতে পারি না, বসে যায় আর বলে, হে লোকেরা তোমরা যে আমাকে নিয়ে যাচ্ছ আমি যা দেখছি, তোমরা যদি তা দেখতে তাহলে তোমরা আরো তাড়াতাড়ি আমাকে নিয়ে যেতে। আমি জান্নাত দেখছি, যে নেককার হয়ে থাকে, যারা পরহেজগার হয়ে থাকে, দুনিয়াতে থেকে যারা রবকে রাজি করে নিয়েছে, যারা দুনিয়াতে থেকে কবরের প্রস্তুতি নিয়ে নিয়েছে, যারা দুনিয়াতে থেকে রবকে চিনতে পেরেছে, রবকে সিজদা করতে পেরেছে, তো তারা চিৎকার করে বলে আমি যা দেখছি তোমরা যদি তা দেখতে তো আরো তাড়াতাড়ি আমাকে নিয়ে যেতে, আমি জান্নাত দেখছি। পক্ষান্তরে যে দুনিয়াতে যারা গুনাহগার হবে, যারা রবকে রাজি করতে পারেনি, সুযোগ পেয়েছে সিজদা করার কিন্তু সিজদা করেনি, সুযোগ পেয়েছে সুন্নতের উপরে চলার, সুযোগ পেয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আঁকড়ে ধরার, সুযোগ পেয়েছিল কিন্তু আমল করতে পারেনি, তো তাদেরকে ইগনোর করতো, শুধু ইগনোর পড়বো তো নামাজ, আচ্ছা দাড়ি রাখবো তো, আরে ঠিক আছে ভাই আমি সুন্নতের উপরে আমল করব, একটু দাঁড়া তো, এখনো অনেক সময় বাকি আছে, অনেক সময় আছে। তো যারা এইভাবে করে অবহেলার মধ্যে নিজের জীবন কাটিয়ে দেয়, আর অবহেলার মধ্যে উদাসীনতার মধ্যে যার মৃত্যু হয়ে যায়, তো যখন সেই গুনাহগারকে নিয়ে যাওয়া হয় কবরস্থানের দিকে, তখন মুর্দা চিৎকার করে বলে, হে লোকেরা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাকে আস্তে আস্তে ধীরে ধীরে একটু দেরি করো, আমাকে একটু দেরিতে কবরস্থানের দিকে নিয়ে যাও, কেননা আমি যা দেখছি তোমরা যদি তা দেখতে তাহলে কখনো আমাকে এত তাড়াতাড়ি কবরের দিকে নিয়ে যেতে না। আমি নিজের জাহান্নাম দেখতে পাচ্ছি, আযাব দেখতে পাচ্ছি, একটু দাঁড়াও, একটু আস্তে আস্তে আমাকে নিয়ে চলো। তো বাস্তবিকই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ইরশাদ করেছেন, এখনো সময় বাকি আছে, আমাদের দেহে রূহ এখনো বাকি রয়েছে, যাতে করে আমরা কবরের প্রস্তুতি আমি নিয়ে নিই, যাতে করে আমরা নিজের আখিরাতের প্রস্তুতি আমরা নিয়ে নিই। যেদিন আল্লাহ তাআলার দরবারে আমাদেরকে দাঁড় করানো হবে, যদি মাথার উপরে গুনাহের বোঝা থাকে তো আল্লাহকে কি মুখ দেখাবো? যেদিন ফেরেশতারা টেনে হেঁচড়ে মিজানের পাল্লায় নিয়ে আসবে, এর আমল ওজন করো, যদি গুনাহ বেশি থাকবে তো সেদিন কি অবস্থা হবে? আর সবচেয়ে বড় সেদিন লজ্জা হবে এই কি যেদিন আমল নামা দেওয়া হবে, কি পড়ো যা করেছো শোনাও, তো সেদিন আমার মেয়ে, আমার স্ত্রী, আমার ছেলে, আমার বাবা, আমার বন্ধু যারা আমাকে ভালো জানতো তারাও সেদিন থাকবে। আল্লাহু আকবার।
তারাও সেদিন থাকবে। তো সবাই ভিড় জমাবে, দেখি তো ও আমার বন্ধু, সে তো খুবই ভালো ছিল, খুবই নেকার ছিল। মা বলবে আমার ছেলে খুবই ভালো ছিল, দেখি তো আজ সে কি পড়ে শোনাচ্ছে, তার আমলগুলো দেখি তো, দুনিয়াতে সে কি কাজ করেছে আমি তো জানি না। তো যদি ভালো আমল হয় তাহলে তো ঠিক আছে, আর যদি মন্দ আমল হয়, রবকে যদি রাজি যদি করে না যেতে পারি, আমল নামায় যদি শুধু গুনায় লিখিয়েছি, তো সেদিন পড়বো, তো সেদিন পড়তেও পারবো না, পড়তে চাইলেও পড়তে পারবো না, আর সেদিন লজ্জার সীমা থাকবে না। তো এই জন্য আমাদের করণীয় হবে এটাই কি যাতে করে আমরা গুনাহ থেকে তওবা করে নিই। আমার নবী বলেছেন এক নিঃশ্বাসও যদি মানুষের বাকি থাকে আর রুটা যদি হলকে এসে ফেসে যায়, সেই সময়ে যদি কেউ তওবা করে নেয়, আমার নবী বলেন তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। তো এখনো সময় বাকি আছে, আমরা গুনাহ থেকে তওবা করে নিই, নিজের রবকে আমরা রাজি করে নিই। এখানে তো ব্যত্যয় আরমান ভাই, জি, যে রূহ হলক পর্যন্ত আসুক তারপরে তওবা করব বললেন না, তো তওবার জন্য অপেক্ষা করে। আরে হজে যেয়ে নেই, তারপরে দাড়ি রাখবো না, নামাজ শুরু করবো না, বলা হলে সপ্তাহে যে কোনো বলে এই শুক্রবার থেকে নামাজ শুরু করে দেব, ফজর থেকে শুরু করব। এই যে অজুহাতের উপর অজুহাত, মাদানী কাফেলায় সফর করলে, নেকির দাওয়াত দিতে গেলে, নামাজের জন্য ডাকতে গেলে, একটু দর্শ বয়ানে বসাতে গেলে কতটা যে কৈফিয়ত শুনতে হয় এবং করতে হয়, অথচ গিয়ে বসেই থাকবে, গিয়ে আড্ডাতেই যাবে, জি, গিয়ে ঘুমাবেই, জি। কিন্তু এই 5 মিনিট 10 মিনিট সময়টা ইসলামীদের সাথে, মাদানী কাফেলার ইসলামীদের সাথে দেয়া হচ্ছে না, দিলে অনেক বড় মনে হচ্ছে যে অনেক কিছু ক্ষতি হয়ে যাবে তার। এর দিকে ভ্রুক্ষেপ আমাদের মনে হয় কি, আমি যদি বসে যাই তো মনে করছি অনেক বড় এহসান করছি, উপকার করছি। এটা আপনি আমাকে বললেন কি আমরা একটু বসুন, দার্স হচ্ছে, হাদিস শোনানো হচ্ছে, তো আমি এভাবে নিজের মানে ফেসটা বানিয়ে নিই কি বলছে, কি চাচ্ছে। আর আমি যদি বসেও যাই তো মনে হচ্ছে কি আমি এহসান করছি, উপকার করছি। না, এটা তো আমারই উপকার হচ্ছে, আমি দিন সম্পর্কে জানতে পারছি, দিন সম্পর্কে শিখতে পারছি, আমার উপকারের জন্য বলা হচ্ছে। তো এই জন্য যখনই নেকির দাওয়াত দেওয়া হয় তো সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া দরকার। মাশাআল্লাহ, কালাম শুনি, এরপর ইনশাল্লাহ সময় আসতে আমাদের ঘনিয়ে আসছে, ইন্দ্রের দিকে যাচ্ছি আমরা। সালাউদ্দিন ভাইয়ের কাছে আবারও যাবো, আমরা শুনবো ইনশাল্লাহ তাআলা। প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকানে রাসূল, প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকানে রাসূল, আজকে সবখানে আশিকানে রাসূল, নাত সানাই বিমোহিত আশিকানে রাসূল, প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকানে রাসূল, প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকানে রাসূল, নবীর আগমন মারহাবা, রাসূলের আগমন মারহাবা, নূরের আগমন মারহাবা, প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকানে রাসূল, প্রিয় নবীর আগমনে আনন্দিত আশিকানে রাসূল, জিন্দাবাদ हमारा तार, जिंदाबाद मर मुर्शिद, जिंदाबाद हमारा तार, जिंदाबाद मर मुर्शिद, जिंदाबाद हे अमीरे अहले सुन्नत तो मशाफत, जिंदाबाद तो मतोरे सारा दुनियाय दीनेर प्रचार, जिंदाबाद हमारा तार, जिंदाबाद अमर मुर्शिद, जिंदाबाद हमारा तार, जिंदाबाद अमर मुर्शिद, जिंदाबाद।
जिंदाबाद सदरो शरीयत जिंदाबाद हमारा तार जिंदाबाद हमारे मुर्शिद जिंदाबाद हमारा तार जिंदाबाद हमारे मुर्शिद আল্লাহ পাক আমাদেরকে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আলোচনা চলছে আমাদের কবরের প্রস্তুতি, সালাউদ্দিন প্রকাশ যাবো ইনশাআল্লাহ তাআলা। আরও কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করি। মৃত্যুর প্রস্তুতি আসলে আমরা না নেওয়ার পেছনে কারণ কি? যে হযরত সাইয়েদনা ইমাম হাসান বসরি রহমতুল্লাহ বয়ান করেন, যখন হযরত সাইয়েদনা আদম আলাইহিস নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তানদেরকে সৃষ্টি করলেন, জি, তখন ফেরেশতারা আরজ করলেন যে দুনিয়াতে তো জায়গা হবে না, সন্তান বেড়ে যাবে। তখন আল্লাহ তাআলা ইরশাদ করলেন যে আমি মৃত্যু সৃষ্টি করব, আর মৃত্যুর মাধ্যমে কি হয়ে যায়, দুনিয়া খালি হবে, একজন যাবে আরেকজন আসবে। তো ফেরেশতারা আরজ করলেন তাহলে তো জিন্দেগির কোনো মূল্যই নাই, মৃত্যু আসবে তার এটা জিন্দেগি তার ফায়দা থাকে। তারা তো মানে জীবনটাকে উপলব্ধি করতে পারে, তারা টেনশনে চলে যাবে। তখন আল্লাহ তাআলা ইরশাদ করলেন আমি আকাঙ্ক্ষা সৃষ্টি করব, উমিদ, লম্বা দীর্ঘ আশা, এটা সৃষ্টি করব। এটার দ্বারা যে এখানে এটার মধ্যে উত্তর এসেছে যে আমরা মৃত্যুর প্রস্তুতি নিই না, আখেরি সর্বশেষ যেটা বলেছেন যে আকাঙ্ক্ষা, আমাদের আকাঙ্ক্ষা হয় কি আমি বিল্ডিং তৈরি করব, ছেলেকে বিদেশ পাঠাবো, ইঞ্জিনিয়ার করব, এটা করবে। যে আপনি শুরুতে বললেন রমজান আসতেছে, রমজানের পর আমি ভালো হয়ে যাব, হজ করলে ভালো হয়ে যাবে, এই যে একটা আশা, এই আশাটাই আমাদের কি হয়ে যায়, প্রতিবন্ধক হয়ে যায়। কিন্তু মৃত্যু যে কখন আসবে আমাদেরকে বলে আসবে জানি না, কেউ আমাদেরকে শুধু দীর্ঘ আশা দিয়ে রাখবে। এজন্য আমাদের উচিত যে প্রত্যেকটা মুহূর্ত মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে রাখা, এবং মৃত্যুর পর আমাদের কী কাজে আসবে সেটা আমরা শুনলাম, সেটার জন্য আমরা যেন অবহেলা না করি। কারণ কামিয়াব সফল সেই যে ফামান যুহজিহা আনিন নার, যে জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে। দুনিয়া থেকে মৃত্যুর পর জাহান্নাম থেকে যে মুক্তি পেয়েছে সে হচ্ছে কি, কারণ মৃত্যু সবার উপর আসবে, মৃত্যু থেকে বাঁচা দুনিয়ার কারো পক্ষে সম্ভব না। আমরা যদি পৃথিবীর অনেক কিছু আন্দোলন হয় যে আমাদের এটা বন্ধ করার জন্য, হ্যাঁ এটার জন্য, পুরো দাবি পূরণের জন্য, যদি পুরো দুনিয়ার মানুষ সে যে দলের হোক সবাই একত্রিত হয় একটা আন্দোলন, কারণ আমরা মৃত্যু থেকে বাঁচতে চাই, পারবে? অথবা অমুককে বাঁচাতে চাই, অমুককে বাঁচাতে চাই। যে আমরা এখন শুনলাম আরমান ভাইয়ের কাছে যে মদের ফেরেশতা তারও মৃত্যু হবে, কেউ থাকবে না। তো মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, তো বাঁচতে পারবে কিসে থেকে? আমরা যদি চেষ্টা করি জাহান্নাম থেকে বাঁচতে পারি। হ্যাঁ, আমাদের প্রস্তুতি, কারণ মৃত্যু এটা এক ধরনের নিয়ামতে। হাদিসে পাকের মধ্যে রয়েছে তোহফাতুল মুমিন আল মউত, মুমিনের জন্য এটা তোহফা হচ্ছে মউত, উপহার স্বরূপ। একটা হাদিসে রয়েছে আল মউতু রাইহানাতুল মুমিন, সুবহানাল্লাহ, মুমিনদের জন্য এটা একটা ফুল। বলা হচ্ছে যে মুমিন মৃত্যু হবে তাদেরকে একটা ফুলের মধ্যে রাখা হবে, এটাকে যে রুহের যে অবস্থা সাজানো হয়, ফুলদানিতে সাজানো হয়, তাদেরকে এটা উপরের দিকে নিয়ে যাওয়া হয় আলা ইল্লিয়ান পর্যন্ত। মুমিনের যে রূহ বের হয় এটারও আকাম রয়েছে, এটা কোথায় থাকে? কারো কবরের মধ্যে থাকে, শরীরের সাথে, কেউ প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, অথবা এটা রেওয়া, এটাও রয়েছে যে জমজমের কুফের মধ্যেও থাকে। কিন্তু সবসাথে যেটা উচ্চ পর্যায়ের রূহ এটা আলা ইল্লিয়ান। আর যারা মুসলিম, যারা গুনাহগার, তাদের এরকম যারা উপরে তো যেতে পারে না, তাদের যেটা ইয়ামিনের মধ্যে একটা কূপ আছে, ও কূপের মধ্যে বরহুদ, হ্যাঁ বরহুদ, এইটাতে, অথবা প্রথম জমিনের প্রথম স্তর, দ্বিতীয় একদম শেষ পর্যায়ে সিজ্জিনের মধ্যে রাখা হয়। তো মুমিনের জন্য মৃত্যুটা ভয়ের কিছু না, বরঞ্চ বলা যায় মৃত্যুটা মুমিনের গুনাহের কাফারা। কেমনে কাফারা? দুনিয়াতে যদি
হাদিসের মধ্যে রয়েছে যদি একটা কাঁটাও কারো পায়ে বিদ্ধ হয়, এটার যে সহ্য করে সবর করে, এটার জন্য গুনাহের কাফারা হয়। সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুর একটা এটা এক রাওয়াতের মধ্যে 1000 তলোয়ার আঘাতে, আর 300 তলোয়ার আঘাতে বেশি। তো এত বেশি আঘাত পাওয়ার পর তার মৃত্যু হবে, মৃত্যু হবে, তো তার এটা কাফারাকে হবে না? একটা কাঁটা বিদ্ধ হলে যদি গুনাহ মাফ হয়, তো মৃত্যুর সময় এত আযাবের কারণে তার কি হয়ে যাবে? তার গুনাহের কাফারা হয়ে যাবে। তবে মৃত্যুর জন্য প্রস্তুতি আমরা কিভাবে নিতে পারি? এটার জন্য আমাদেরকে কিছু আমল আমাদেরকে করতে হবে। যে মানুষ আমরা আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন যে আমরা যেন কি করি? নেক আমল করে ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। নেক আমল করার জন্য আমাদের জন্য কষ্টের কিছুই না। জি, অনেকেই মনে করে টাকা পয়সা উপার্জন যে কত কষ্ট, রাত দিন এক করে তার টাকা উপার্জন করতে হয়, কিন্তু নেকি অর্জন করার জন্য কোনো কষ্ট আছে? আমি এখানে বসলাম, বসে সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ পড়লাম, নেকি হয়ে গেল, 70টা রহমত আমার উপর নাজিল হয়ে গেল। নিয়তই করলো, ভালো নিয়ত, সেটাও তো নেক। এটা এমন একটা আল্লাহ তাআলা সুযোগ করে, কিন্তু মুখে বলতাম কিছু না, শুধু মনে মনে আমি নিয়ত করলাম কি আজকে আমি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ব, সুবহানাল্লাহ, সব লেখা শুরু হয়ে গেছে, সদকা করব, হজ করব। আর পাশাপাশি সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় হচ্ছে যে আমরা উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার, যে আমাদের নিয়তের সব আগে কাউকে দান করা হতো না। আমরা উম্মত হওয়ার আমাদের নিয়তের সাথে সাথে আমাদেরকে সব দান করা হচ্ছে। মুসা আলাইহিস সালাম পড়লেন, আল্লাহ তাআলা তাওরাত নাজিল করলেন, তো নিয়তের কথা যখন আসলো যে এক উম্মতি হবে যারা নিয়ত করবে, যদি সেটা কাজ নাও করে নিয়ত করে নিল তো নিয়তের সওয়াব সে পেয়ে যাবে। তো মুসা আলাইহিস সালাম আরজ করেন, ইয়া আল্লাহ, ওই উম্মতিকে আমাকে দিয়ে দাও, আমার উম্মতি বানিয়ে দাও। তো আল্লাহ তাআলা ইরশাদ করেন, এটা উম্মতে মুহাম্মাদি হবে। তো মুসা আলাইহিস সালাম আরজ করলেন, আমাকে ওই উম্মতের মধ্যে গ্রহণ করে নাও। তো নিয়ত যে আছে, তো ওই নিয়ত দেখেন, নিয়ত করতে কিন্তু পরিশ্রম লাগে না, শ্রম লাগে না, কষ্ট লাগে না, কিন্তু আমরা এমন উদাসীনতার চাদর পরে ঘুমিয়ে আছি সালাউদ্দিন ভাইকে নিয়ত করতেও আমরা কৃপণতা করছি। অথচ আমি আলোচনা আমাদেরকে সহজ করে দিই, যেটা আমরা আমলে আনতে চাই তাহলে আমাদের আমলের হিসাব করতে হবে। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা, তোমরা কিয়ামতের হিসাব, দুনিয়ার হিসাব করো, কিয়ামতের হিসাব এটাও কবরের প্রস্তুতির একটা প্রস্তুতি এটা। এছাড়া সূরা মুলক শরীফ কবরের মধ্যে যদি নির্মিত পারে, এটা হাদিসের মধ্যে এটা নাজাত দানকারী সূরা মুনজি। হ্যাঁ, এটা আযাবের সাথে কি করে? যুদ্ধ করে। এমনকি রিওয়ায়াতের মধ্যে এটা রয়েছে, আযাব মাথার দিকে আসবে, সূরা মুলক সেদিকে দাঁড়াবে, সিনা পেটের দিক দিয়ে সেদিকে সে বাধা হয়ে দাঁড়াবে, এভাবে পায়ের দিক থেকে সেটা বাধা হয়ে দাঁড়াবে। তো সূরা মুলক শরীফ এটা 30 আয়াতের একটা, এটা যদি আমরা পড়ি তাহলে এটা আমাদের কাজে আসতেছে। এছাড়া সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের এই উম্মতকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি উম্মতে মুরহামা বলেছেন। মুরহামা মানে উম্মতে, আপনি যে বলেছিলেন যে উম্মতে মুরহামা, যার উপর রহম করা হয়েছে। কীভাবে রহম করা হয়েছে? যে দুনিয়া থেকে গুনাহগার যাবে, কিন্তু তার ইসালে সওয়াব এবং বিভিন্ন দুনিয়াতে রেখে যাওয়া আমলগুলির কারণে তার মাগফিরাত ইফতাহ হয়ে ক্ষমাপ্রাপ্ত হয়ে দুনিয়া থেকে উঠবে। আমাদের জন্য কত সুযোগ রয়েছে। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া উনি সবসময় বলেন যে আমল 2 প্রকারের, একটা হচ্ছে লাজিম, একটা হচ্ছে মুতাআদ্দি। যে যেটা শুধু আমরা নিজে করলাম, নিজের ফায়দা হলো, আরেকটা হচ্ছে যে এমন কাজ করে যাওয়া যেটা অপরের ফায়দা হলো এবং সাথে সাথে আমাদের কি দুনিয়া থেকে যাওয়ার পরও সব জারি থাকবে। কত আমল রয়েছে, এগুলো যদি কিতাবের মধ্যে যেটা কবরের মধ্যে কাজের সংক্ষিপ্ত সময়, কিছু আমল এমন রয়েছে যেগুলিতে আমাদের কোনো কষ্ট নেই, কিন্তু একটা আমল সেখান থেকে বলবো, সেটা হচ্ছে এটা আমাদের ঘরকেও উজ্জ্বল করবে, আমাদের সমাজকেও উজ্জ্বল করবে। এটা এত সহজ আমল, সেটা হচ্ছে কোনো মুসলমানের অন্তরে খুশি দাখিল করা। সুবহানাল্লাহ। হাদিস বাক্যের মধ্যে এটা রয়েছে যে কারো অন্তরের মধ্যে খুশি দাও, এটা অনেক বড় ইবাদত। এটা কিভাবে? যে কবর মধ্যে যখন যাবে, ওই খুশি দাখিল করছে কোনো মুমিনের অন্তরে, সেটা একটা সূরত নিয়ে আসবে। আল্লাহ বলবে যে তুমি আমাকে চেনো, তোমাকে চেনো, তুমি আমাকে চেনো না, তুমি অমুক। মুমিনের অন্তরে খুশি প্রবেশে, সেই খুশিটাকে আল্লাহ তাআলা আমাকে সূরত দিয়ে বানিয়েছেন, আমি তোমাকে কবরে, হাসরে, মিজানে আমার তোমার সঙ্গী হব। সুবহানাল্লাহ। এই জিনিসটা দেখেন, আমরা একটা হাসি দিয়ে হলো, একটু ভালো ব্যবহার দিয়ে হলো, একটু এটা দিয়ে যদি কোনো মানুষের অন্তরে খুশি প্রবেশ করাতে পারে, এটার দ্বারা হবে কি? দুনিয়াতে ফায়দা কি?
যে আমার একটু মুস্কি হাসি দিয়ে, একটু ভালো ব্যবহার দিয়ে, একটু মেহমানদারি করে, এটা দ্বারা একজন মানুষের সুসম্পর্ক হলো। আর যদি আমাকে কেউ সালাম দিল, আমার একটা মুখে হাসিও দিতে পারলাম না, এটা দ্বারা তার মনে খুশিটা হচ্ছে, সে মনে মনে ভাববে সে আমার উপর মনে হয় নারাজ, অথবা বলে আমাকে ঘৃণা করে, বিভিন্ন ধরনের আস্তে আস্তে দূরত্ব সৃষ্টি হচ্ছে। ইসলাম চায় কি মানুষের মাঝে মানুষ তো এই যে সহজ আমলগুলো, এগুলো আমরা শিখবো কোথায়? আলহামদুলিল্লাহ এই দাওয়াত ইসলামী মাদানী পরিবেশের সাথে, ভালো পরিবেশে যে আমরা সম্পৃক্ত থাকি, মাদানী চ্যানেল যদি নিয়মিত দেখতে থাকি, আলহামদুলিল্লাহ এটা এমন একটা চ্যানেল আল্লাহ তাআলা এই যুগের মধ্যে, যেহেতু মিডিয়ার জগৎ, এখানে এই মিডিয়ার মাধ্যমে অনেকেই পথভ্রষ্ট হচ্ছে, এমন একটা নেয়ামত আমাদেরকে দিয়েছেন যেটাকে বানানো হয়েছে যেন কেউ যদি 5 মিনিটও দেখে সেখান থেকে কিছু শিখতে পারে। অন্যান্য চ্যানেল আরও অনেক রয়েছে যেগুলি দেখলে হয়তো সেখানে গুনার একটা দৃশ্য চলে আসছে, কিন্তু মাদানী চ্যানেল যেখানে বাবা, ছেলে, সন্তান সবাইকে একসাথে দেখতে পারে। অন্যান্য চ্যানেল অনেক সময় লজ্জায় পড়ে যায়, মায়ের সামনে দেখা যায় না, ছেলের সামনে এটা দেখা যায় না। তো অনুরোধ করবে মাদানী চ্যানেলকে যেন আমরা, এটাও একটা নেকির দেওয়া, এটা যদি কারো ঘরে চলে, কোরআন তেলাওয়াত হবে, এমন একটা যে মসজিদে এসে অনেক সময় ওয়াজ শোনার সময় থাকে না, কিন্তু আমি যদি সেটা দোকানে রাখি, ঘরে রাখি, আমার ঘরে এসে মোবাইল লিখে আমাদেরকে নেকি দাওয়াত দিয়ে কোরআন শিখাবে, এটা উত্তম একটা মাধ্যম। আল্লাহ তাআলা আমাকেও সবাইকেও বুদ্ধিমানের কাজ করার তৌফিক দান করুক, কবরের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। সময় একেবারে শেষ পর্যায়ে। আরমান ভাই, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 2টি জিনিস মানুষ অপছন্দ করে, অথচ এই 2টি জিনিস তার জন্য কল্যাণকর। সাহাবা কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই 2টি জিনিস কি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মদকে মানুষ অপছন্দ করে, অথচ মদ তার জন্য ভালো। এই জন্য কি মদ মানুষকে ফিতনা থেকে বাঁচিয়ে নেয়, গুনাহ থেকে বাঁচিয়ে নেয়। আর নাম্বার 2 হচ্ছে কে, এক তো হচ্ছে মদ, মৃত্যুকে মানুষ অপছন্দ করে। আমার নবী বলেন মদ মানুষের জন্য ভালো, এই জন্য কে মদ মানুষকে ফিতনা থেকে বাঁচিয়ে নেয়। আর দ্বিতীয় হচ্ছে অভাব, এই অভাবকে মানুষ পছন্দ করে না, অথচ এই অভাব মানুষের জন্য ভালো। এই জন্য কি কিয়ামতের দিনে তাকে বেশি হিসেব দিতে হবে না, সে চমকে হিসেব দিয়ে বের হয়ে যেতে পারবে। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 2টি জিনিস মানুষ অপছন্দ করে, এক মদ আর এক অভাব, অথচ এই 2টি জিনিস মানুষের জন্য কল্যাণকর রয়েছে। হাসরের ময়দানে তাকে বেশি হিসেব দিতে হবে না, কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি গরিব যারা রয়েছে তারা 500 বছর আগেই জান্নাতে প্রবেশ করবে। তো মতের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জ্ঞানী সেই আছে, বুদ্ধিমান সেই আছে যে নিজের মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে। কবরের প্রস্তুতি আসলে আমাদেরকে গ্রহণ করতে হবে। সময় সংকীর্ণতা বিষয়ে অনেক বড়, এবং যদি বলা শুরু হয় তাহলে আরও অনেক কিছু বলা যায়। মূলত কথা হচ্ছে আমরা কবরের প্রস্তুতিগুলো নেয়ার চেষ্টা করি, আর নেয়ার জন্য যে আমলগুলো বলা হয়েছে, নেক আমল করা। মূলত কবরের প্রস্তুতি মানেই হচ্ছে নেক আমল করা, নেক কাজ করা, নেক সংস্পর্শ গ্রহণ করা, নিজেকে নেককার হিসেবে গ্রহণ করা, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পৃক্ত থেকে নিজেও আল্লাহ ওয়ালা হওয়া, ইবাদত পরহেজগার মুত্তাকিদের সাথে সম্পর্ক রেখে নিজেও ইবাদত গুজার হওয়া, আবিদ হওয়া। ইনশাআল্লাহ তাআলা যেন আমরা কবরে গেলে যাওয়ার পর আমাদের মুখে হাসি চলে আসে, যেন আফসোস না হয় যে হায় আমি দুনিয়াতে ইবাদতে কেন কাটালাম না, রিয়াজত কেন করলাম না, কবরের প্রস্তুতি কেন নিলাম না। সফরে আপনি কোথাও গেলেন আর যদি ভুলে আপনি টাকা মোবাইল নিয়ে রেখে যান, তখন নিজে কতটুকু আফসোস করবেন। মোবাইলটা রেখে গেলে কতটুকু আফসোস করবেন যে হায় আমি কেন নিয়ে আসলাম না। আপনি পরবর্তীতে আসার পরে ঘরে যারা আছে বা তাদেরকেও এসে বকাবকি করবেন যে এটা কেন দিলা না, আমি কেন নিয়ে গেলাম না। তো সফরে যাওয়ার পূর্বেও কিছু প্রস্তুতি রয়েছে, কিন্তু আমাদের এই দীর্ঘ সফর, এটা আখিরাতের সফর, দীর্ঘ সফর। এই সফরের মূল স্টপেজই হচ্ছে আপনার কবরের মঞ্জিল। যদি আমরা আসানের সাথে পার হতে পারি তাহলে কিতাবে পাওয়া যায় আমরা প্রত্যেকটি মঞ্জিল আমরা ভালোভাবে অতিক্রম করতে পারব। তো এইটা আমাদের জন্য খুব
জরুরি বিষয় রয়েছে। কবরের প্রস্তুতি নেওয়া আমাদের জন্য খুব জরুরি রয়েছে। মহিলারা যারা দেখতে পাচ্ছেন তাদের উচিত কবরের প্রস্তুতি নেওয়ার জন্য পর্দা মেনটেন করা, ফরজ উলুম শিখা, নামাজ 5 ওয়াক্ত আদায় করা। পুরুষ যারা রয়েছে পুরুষের জন্য আমাদের উচিত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া, মিথ্যা কথা না বলা, সকলের জন্যই মিথ্যা না বলা, মানুষকে ধোঁকা না দেয়া, মানুষের সাথে ভালো বিহেভ করা, নেক আমলের সাথে সম্পৃক্ত রাখা, নেক কাজ করা। মূলত কবরের প্রস্তুতির মধ্যে এই কাজগুলো অত্যন্ত জরুরি রয়েছে। যাদের দাড়ি সাদা হয়ে গিয়েছে, চুল সাদা হয়ে গিয়েছে, তাদের আরও বেশি প্রস্তুতির দিকে অগ্রসর হওয়া দরকার। কেননা কিতাবে বর্ণিত রয়েছে মানুষের দাড়ি সাদা হয়ে যাওয়া, দাড়ি পাকা হয়ে যাওয়া, কোমরের শক্তি কমে যাওয়া, সোজা কোমর বাঁকা হয়ে যাওয়া, অসুখ বিসুখ চলে আসা, এটা হচ্ছে আপনার সংকেত যে তোমার আর সময় বেশি দিন নেই, অচিরেই তোমাকে দুনিয়া ছাড়তে হবে, চলে যেতে হবে। তারপর আমরা উদাসীনতার চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকি। উদাসীনতা আমাদের মাঝে রয়েছে, আমরা উদাসীন আর উদাসীন। কোথাও আমরা নেক আমল করতে পারি না, বদ আমলের দিকে ধাবিত হচ্ছি। আল্লাহ পাক আমাদের উপর দয়া করুন, আমাদের উপর রহম করুন। আমরা অতিশয় দুর্বল বান্দা, বিনয়ী যদি আমরা হতে পারি, যদি নিজের গুনাহের কাজের মধ্যে অনুতাপ করতে পারি, তাহলেই হবে আমাদের জন্য এটা পাথেয়। নেক আমলের পাশাপাশি নিজের গুনাহের মধ্যে আপনার অনুতাপ হওয়া, গুনাহ থেকে তওবা করে নেয়া, গুনাহ হয়ে গেলে আবার তওবা করা, আবার গুনাহ হয়েছে আবার তওবা করা, নিজের নেকির কাজের মধ্যে নিয়ে আসা। অনেকে রয়েছে আপনার সুন্নাতের উপর চলতে চায় না, ফ্যাশন পূজারি হয়ে যায়, নিজের দাড়িকে মুন্ডন করে ফেলে, নিজেকে স্মার্ট ভাবে। সেটা দাড়িতেই তো মূলত স্মার্টনেস রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুমের মধ্যেই স্মার্টনেস রয়েছে। এটাও কবরের প্রস্তুতির একটা প্রস্তুতি, যে কবরের মধ্যে আপনি আল্লাহ পাক আমাদেরকে পুরুষদেরকে দাড়ি দিয়েছেন। যদি দাড়ি কাটার হুকুমই হতো, নাই দিতেন আল্লাহ পাক, মহিলাদেরকে তো দেন নাই। যদি পুরুষের না রাখার হুকুম হতো তাহলে তো না দিতেন। দিয়েছেন তো এটা রাখার জন্যই দিয়েছেন। আর এর মধ্যে সৌন্দর্য রয়েছে, এর মধ্যেই আপনার নাজাত রয়েছে, এর মধ্যে আল্লাহ রসুলের সন্তুষ্টি রয়েছে, এর মধ্যে কবরের প্রস্তুতি রয়েছে। কেননা আল্লাহ হযরত রহমতুল্লাহ বলেন যে কবরের মধ্যে এই দাড়ি এটা চেরাগ হিসাবে আমাদের সামনে আত্মপ্রকাশ করবে। অন্ধকার কবর হবে না, অন্ধকার কবর, সেই অন্ধকার কবরে আলোকিত করে দিবে চেরাগ হিসাবে দাড়ি। তো যাদের নাই তাদের কি অবস্থা হবে চিন্তা করে দেখুন। আর কবরকে আমরা একটু স্মরণ করি, সময় সংকীর্ণ না হলে কবরের একটা বাস্তব নমুনা বয়ান করা যেত যে কবরের ভিতরটা কেমন হতে পারে। যাই আমরা কবরস্থানে, যাই আমরা মাইয়াতকে নামাচ্ছি, ওখানেও হাসি মজাক হচ্ছে, মাটি দেয়া হচ্ছে, ওখানে হাসি মজাক হচ্ছে, সেলফি তোলা হচ্ছে। যেখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত সেখানেও এই অবস্থা। তো এই জিনিসগুলো আমাদের খুবই জরুরি রয়েছে। অর্থাৎ ইন্তেকাল হয়ে গেলে, রূহ যদি আলাদা হয়ে যায় জিসিম থেকে, মানুষ ইন্তেকাল হয়ে গেল, উপলব্ধি শক্তি বেড়ে যায়, অনেক গুণ বেড়ে যায়। কিতাবে পাওয়া যায় 70 গুণ বেড়ে যায়, অনুভূতি শক্তি বেড়ে যায়। আপনাকে চিমটি কাটলে ব্যথা পান, আর তখন একটু যদি স্পর্শ করা হয় সেখানেও ব্যথা। এর যারা গোসল দাতার জন্য মাদানী ফুল থাকে যে তোমরা আস্তে করে গোসল দিবা। কিভাবে? যেভাবে ছোট বাচ্চাকে কোলে নেওয়া হয় আদর সোহাগ করে, যেন না হয়, ছোট অবস্থায় কেমন কিভাবে কোলে নেয় সেভাবে করে ততটুকু তুমি সহানুভূতি দেখিয়ে গোসল দিবা মাইয়াতকে। রফিসান বাবু, এখানে বর্ণিত হয়েছে কি মতের যে কষ্ট আছে, এই কষ্ট কিয়ামত পর্যন্ত কিছু লোক অনুভব করবে। কিয়ামতের সকাল পর্যন্ত মতের কষ্ট মানুষ অনুভব করবে, এত ভয়ঙ্কর রয়েছে কষ্ট। আল্লাহ পাক আমাদেরকে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। সময় সংকীর্ণতা, সময় শেষ। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম দিব। জি,
সালাতু मुस्तफा जान रहमत पे लाखों सलाम शम्अ बज़े में हिदायत पे लाखों सलाम गौसे आज़म इमाम तुक़ा वन्नक़ा गौसे आज़म इमाम तुक़ा वन्नक़ा जलवाए शान कुदरत पे लाखों सलाम मुस्तफा जान रहमत पे लाखों सलाम शम्अ बज़े में हिदायत पे लाखों सलाम ख्वाजाए ख्वाजगान ख्वाजगनी बेनवाज उस्मनो दीन मिल्लत पे लाखों सलाम डाल दी क़ल्ब में अज़मत मुस्तफा डाल दी क़ल्ब में अज़मत मुस्तफा सैयदी आला हज़रत पे लाखों सलाम फैज़ से जिनके लाखों नमाज़ी बने फैज़ से जिनके लाखों इमाम सजे उस अमीर अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफा जान रहमत पे लाखों सलाम शम्अ बज़े में हिदायत पे लाखों सलाम سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان بصحة وعافية صلاة والسلام عليك نبي الله وعلى آلك وأصحابك يا نور الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার